প্রধানমন্ত্রী, একজন নাস্তিককে ধর্মমন্ত্রী বানাইছে, এটা কি জানেন আপনারা? প্রতিমন্ত্রী বানাইছে একজন নাস্তিককে। একজন বেনামাজিকে ধর্ম প্রতিমন্ত্রী বানাইছে, এটা জানেন আপনারা? হ্যাঁ, একজন ধর্ষক, তাই না? এই যে রিসেন্ট একটা ধর্ম প্রতিমন্ত্রী বানালেন না, ধর্ষক না, তার ঋণ খেলাপি না, দুর্নীতিবাজ না, দুর্নীতিবাজ না, হ্যাঁ, বেনামাজি, তাই না? কি বলেন? এত বড় একটা ধর্ষক, এত বড় একটা বেনামাজি, মুখে দাড়ি নাই, টুপি নাই, এইরকম মানুষকে ধর্ম প্রতিমন্ত্রী বানাইছে। এই জন্যই, আমার কথা শুনে নাকি, এই জন্যই বাংলাদেশের যারা শয়তানের এজেন্ট তার বিরুদ্ধে মাঠে নেমে গেছে, তাই না? তার নাম হলো শামীম কায়সার লিঙ্কন। এ তো হিন্দু, তাই না? হ্যাঁ, হিন্দু না? আপনি বুঝেননি কথা? তাহলে এই বেদাতি মাজার পূজারে হারামখোর ধর্ম ব্যবসায়ীরা খেপে গেল কেন? তারা জামাত ইসলামের এক বুড়া ধর্ষক, একটা অল্প বয়সী নাতনির বয়সী এক মেয়েকে নিয়ে যা ফষ্টি নষ্টি করলো, ওই জুনায়েদ আল হাবিব কুত্তার মতো খেপে গেছে। তার বিরুদ্ধে কিছু বলেছে? ধর্ষকের বিরুদ্ধে কোনো কথা বলেছে? বলেছে কোনো কথা? ও, আমি বললাম কথাগুলো, আপনারা রেগে গেলেন? শামীম কায়সার তিনি বেনামাজি, বেনামাজি ধর্ষক, তার বিরুদ্ধে তোমার এত জ্বলে কেন? এইটাই হলো তাওহীদের অহংকার। তোমার লজ্জা লাগে না? আবার হেফাজতে ইসলামের পরিচয় দেয়। জুনায়েদ আল হাবিব হেফাজতে শয়তান, হেফাজতে ইসলামের লোক নাই। লজ্জা, শরম, হায়া। এই জুনায়েদ আল হাবিবের মতো মিথ্যুক, বেহায়া, বেহুদা মিথ্যুক বাংলাদেশে কোনো বক্তা নাই আমার জানা মতে। কোরআন হাদিস তো বলেই না। একটা মহিলার কাছে হেরে গিয়ে ও কুত্তার মতো উন্মাদ হয়ে গেছে একবার। কার কাছে হারছে? তুমি যে গায়ে হাত দিয়েছো, আরে ভাই, একটা প্রতিমন্ত্রী বানাইছে মাত্র, কি প্রতিমন্ত্রী বানাইছে, তুমি এত খেপলে কেন তার বিরুদ্ধে? তোমাদের কত মন্ত্রী, এমপি, চাটুকার, আমলা, আরো কি দালাল, চামচা, কত কি আছে, আমরা কোথাও কোনো কথা বলেছি? আর শামীম কায়সার লিঙ্কন, তিনি কি আহলে হাদিসদের আল্লামা? হ্যাঁ, তিনি আহলে হাদিসদের কোন নেতা, আমির? ওই জন্যই মুরব্বীরা বলে একজন সাধারণ আহলে হাদিস কোটি কোটি বেদাতির চেয়ে আল্লাহর কাছে অনেক উত্তম। ওরা প্রমাণ করে দেয়নি? প্রমাণ করে দেয়নি? প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণ। আমি বলি যে আপনি শুধু বলবেন আল্লাহুম্মা কফিনি বিমা শিত। ওই যে আসহাবুল উখদুদের ঘটনা মনে আছে আপনাদের? মনে আছে না? রাজা হত্যার হুমকি দিল, চেষ্টা করলো, পারছে? প্রতিবার বলেছে ছোট্ট বাচ্চা গোলাম একজনের কাছে সারা দেশের মানুষ, বাদশা পর্যন্ত চিন্তিত, শুধু একটা দোয়াই তার কাজে লাগছে, আল্লাহুম্মা কফিনি বিমা শিত। এতটুকুই আহলে হাদিসদের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হই ভাই, আহলে হাদিসকে কত ভয় করে রে ভাই। গোটা দেশ যেন কাঁপছে একজনের ভয়। কিনাই করে ফেলবে, হয়তো বা ব্যবসা বন্ধ করে দিবে, মাজার পূজা বন্ধ করে দিবে, কবর পূজা বন্ধ করবে। আমরা ধর্ম ব্যবসা করে খাই, যদি বন্ধ হয়ে যায়। একবার পিস টিভি বন্ধ করেছে, এবার শামীম কায়সার লিঙ্কন যদি বন্ধ করে দেয়, এক জায়গায় সুইচ অফ করে দিলে তো গোটা দেশ বন্ধ হয়ে যাবে খাওয়া দাওয়া।
চিন্তার কোনো কারণ নাই। এই দেশে ভবিষ্যতে ধর্ম ব্যবসা চলবে না ইনশাআল্লাহ। অনেক জায়গায় লাল বাতি জ্বলেছে, আগামীতেও বাকিগুলো জ্বলবে ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে। আরে ভাই, দেওবন্দি মানহাজের লোকদেরকে আমরা একটু হলেও কি করি? সম্মান করি। হ্যাঁ, বাস্তবে। কারণ তারা এইবারে উন্মত্ত উলঙ্গ মাজার পূজারি না, কবর পূজারি না। কিন্তু আজকে দেওবন্দি পরিচয় দিয়ে আর একজন আছে, নামটা কি ভুলে যাচ্ছে, ওই যে বিফাকের মুফতি একটা, এতটাই আহলে হাদিস বিদ্বেষী, এতটাই আহলে হাদিস বিদ্বেষী। আহমদ ইবনে সিনান বিখ্যাত ইমাম, তিনি বলে গেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদি ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, আন্ডা বাচ্চা, ছোট বড়, বৃদ্ধ বনিতা, বালক যা আছে, ছেলে মেয়ে, বুড়া সোড়া যা আছে, সব আহলে হাদিসদেরকে গালি দেয়। লাইসা ফিদ দুনিয়া মুবতাদি ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। আজকে তার প্রমাণ, ওয়া ইযাবতাদা রাজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি। যখন কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। কথা কি বুঝতে পারলেন আপনারা? ওই জন্য হাদিসের প্রতি তাদের মহব্বত নাই। আরে একজন ইঞ্জিনিয়ার মানুষ, তিনি যে তাওহীদের কথা বলেন, তোমার গায়ে এত জ্বর আসে কেন? বরং শুকরিয়া আদায় করার দরকার ছিল না? আমাদের একজন ধর্ম প্রতিমন্ত্রী, তিনি একজন কি নামাজি মানুষ, লম্বা মুখে দাড়ি, টাকনোর উপরে প্যান্ট পরে, তিনি জুব্বা পরেন। আরে বেকুব, তোদের উচিত ছিল শুকরিয়া আদায় করা। মনে হচ্ছে যে তিনি একজন ধর্ষক, তিনি একজন হিন্দু, এমন ভাবে খেপে উঠেছে। তোমার লজ্জা শরম হবে না? এদের লজ্জা কোনোদিনই। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কত যুগ আগে বলে গেছেন, আসহাবু বিদআহ ওয়াহুম জাহালাতুন যুল্লালুন তুল্লাবু দুনিয়া বিল কিযবি ওয়াল বুহতান ওয়াহুম আদাউল্লাহ। আপনি কি বলবেন? যে বেদাতিরা হলো মূর্খ, পথভ্রষ্ট, দুনিয়া বিল কিযবি ওয়াল বুহতান। ওরা মিথ্যাচার করে, অপবাদ দিয়ে তারা ব্যবসা করে, দিনের ব্যবসা করে, বলে নাউযুবিল্লাহ, ধর্ম ব্যবসা করে তারা। তুল্লাবুদ দুনিয়া কত, আরে 241 হিজরিতে মারা গেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। সেই যুগে বলছেন ওয়াহুম আদাউল্লাহ, এরা হলো আল্লাহর শত্রু। আরেকটা কথা বলছেন, আসহাবুর রাই ওহুম ফাইন্নাহুম ইউসাম্মুনা আসহাবাস সুন্নাহ নাবিতাতান ওয়া হাসবিয়া। এরা বিদ্বেষপরায়ণ হয়ে দৃশ্যতা প্রদর্শন করে। এই বেদাতিরা নিজেদের নাম রাখছে আহলুস সুন্নাহ। রাখেনি? সুন্নাতের ধার ধারে না, নাম রাখছে কি আহলুস সুন্নাহ। কত যুগ আগে বলেছেন, কত যুগ আগে বলেছেন। ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আহাব্বা সাহিবা বিদআহ ফাকাদ আহবাতাল্লাহু আমালাহ। যে বেদাতিকে ভালোবাসে, আল্লাহ তার আমলকে নষ্ট করে দেন। ওয়া আখরাজা নূরাল ইসলাম মিন কলবি, ইসলামের নূর তার অন্তর থেকে আল্লাহ বের করে দেন। নাউযুবিল্লাহ। খুব সাবধান। আপনারা তো বেদাতি এজেন্টদের, ইবলিসের এজেন্টদের ব্যাপারে খুব কি মহব্বত পরায়ণ, তাই না? আমরা মুআমালাতের ক্ষেত্রে আমরা অনেক স্বাভাবিক থাকি, কিন্তু দিনের ক্ষেত্রে বেদাতির সাথে কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। দেখেন না তার প্রমাণ? বলেন তো,
সংসদে আহলে হাদিস এমপি নাই? অন্তত 23 জন এমপি আছে। কয়জন? অনেকে চিনে না, কিন্তু আমাদের কাছে ডাটা আছে তো। স্বয়ং প্রধানমন্ত্রী কোথাকার মানুষ? আপনাদের এলাকা গাবতলীর বাগবাড়ির না? ওই এলাকাটাকে আহলে হাদিস এলাকা না? শোনেন, পুরো আহলে হাদিস এলাকা। তো আমরা তো কখনো দাবি তুলিনি আমাদের একটা মন্ত্রী দেওয়া হোক। দাবি তুলেছি? হেফাজতে ইসলামের মন্ত্রী কয়টা আছে? এমপি কয়টা আছে? আছে? ওই একটাকে দাঁড় করে দিয়ে তলে পড়েছে কার? হ্যাঁ, কার তলে পড়েছে? তাও কি সরকার দলে প্রার্থী ছিল না বিদ্রোহী প্রার্থী ছিল? এত পর্যালোচনা করলে কিন্তু একবারে গন্ধে আর ইজ্জত থাকবে না। আমরা অত নিচে নামতে চাই না। এটা বগুড়ারই গল্প, ভগলু আর নিচে নামিস না। কথা বোঝা গেছে? এটা বগুড়ারই গল্প। আমি আপনাদেরকে বলি যে আমরা অনেকটাই সহনশীল, আমরা কখনো কথা বলিনি, এইভাবে বলি না। দুর্ভাগ্য এই যে সরকার যে বিব্রতকর অবস্থায় পড়েছে। আপনি কি মনে করেন ভবিষ্যতে কোনো হুজুরকে মন্ত্রী বানাবে? আমরা চালাচ্ছি, আমরাই চালাই, এরা গোতাগুতি করছে, করতেই থাক। যদি প্রতিমন্ত্রী বানানো হতো একজন হিন্দুকে, একজন কাদিয়ানিকে, একজন ধর্ষককে, কোন সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। কোনো টুপি আলা চেতে যেত না। এই জন্য ভবিষ্যতে কোনো আলেমকে মন্ত্রী পরিষদে রাখবে না। এমনি একজন বলছে যত উপদেষ্টা ছিল তার মধ্যে টুপিওয়ালা উপদেষ্টা সবচেয়ে বেশি খরচ করেছে ইন্টারনেট সময়ে। কত লাখ? 81 লাখ। মাত্র 81 লাখ টাকা খরচ করেছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে তার জন্য। আর ভবিষ্যতে চিন্তা করেন না সরকার হলে কোন টুপিওয়ালা কোন আলেম সংসদে যাবে, এটা চিন্তা কোনো কারণ নাই। কারণ লিঙ্কন তো আলেম না। আলেম কি? আলেম তিনি আমির, বড় আল্লামা, আহলে হাদিস নেতা, একটা ইঞ্জিনিয়ার মানুষ। বহু বেদাতি আছে, তার উচ্চারণ ভালো না। আমাদের শামীম কায়সার লিঙ্কন ভাইয়ের আরবি উচ্চারণ অনেক ভালো। আমাদের তদন্তে শুধু তাওহীদের উপরে 2টা কথা বলেছে, এইটাই কি জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। শুধু বিসমিল্লাহে রব্বি হাযাল গোলাম, একটা কথা, বিসমিল্লাহে রব্বি হাযাল গোলাম। আমাকে মারতে হলে শুধু এটা বলা লাগবে, অন্যভাবে মারতে পারবেন না। ওই সাগরে নিয়ে যাচ্ছেন, পাহাড়ে নিয়ে যাচ্ছেন, মারতে পারবেন না। কি করতে হবে? শুধু বল বিসমিল্লাহ। খালি মাইরি দেখেন, নিজে মরে গেল কিন্তু 70,000 মানুষ কি তাওহীদ গ্রহণ করলো। বলেন আলহামদুলিল্লাহ। এই ইয়ামানের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 70 বছর আগের ঘটনা, 60 বছর আগের ঘটনা, তিরমিজির হাদিস। 70,000 মানুষ কি তাওহীদ গ্রহণ করলো শুধু কি কারণে? বিসমিল্লাহর কারণে। কি হৃদয় বিদারক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মহিলা সবাই আগুনে ঝাঁপ দিচ্ছে, একজন মা তার বাচ্চাকে নিয়ে দুধের বাচ্চা ঝাঁপ দিতে চাচ্ছে না, বাচ্চার মুখ খুলে দিয়েছে রব্বুল আলামিন। তখন বাচ্চা, দুধের বাচ্চা বলছে ইয়া উম্মা ইসবিরি ওয়া আনতি আলাল হক। মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি হকের উপরে আসো। মুখ ফুটে গেছে। মা এই কথা শুনেই বাচ্চা নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছে। বলেন এরা কি আগুনে ঝাঁপ দিয়েছে না জান্নাতে ঝাঁপ দিয়েছে? সবাই জান্নাতে ঝাঁপ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেঁচে জান্নাতে হলো মূল সফলতা। একজন যদি বেঁচে থাকে, বলি না মাঝে মাঝে বক্তব্যে, একজন আহলে হাদিস বেঁচে থাকতে, সালাফি আকীদার একজন বেঁচে থাকতে পৃথিবীতে কিয়ামত আল্লাহ করবেন না। হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। অন্য হাদিসে আসছে হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। একজন তাওহীদপন্থী ব্যক্তি
বেঁচে থাকতে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, আসমান জমিন ধ্বংস করবেন না। একজন মুওয়াহ্হিদ ব্যক্তির আল্লাহর কাছে এত মর্যাদা। তোমাদের পরোয়াই করি না, আমরা পরোয়াই করি না। আমাদের মন্ত্রিত্ব দরকার আছে? হ্যাঁ, তাহলে দাবি তুলতাম, আমরা অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুককে দাঁড় করায় দিতাম বগুড়ায়, আপনি নির্বাচনে দাঁড়িয়ে যান, বিএনপির পক্ষ থেকে টিকিট নিয়ে দাঁড়িয়ে যেতাম, মন্ত্রী বানাতে পারতাম না? হ্যাঁ, চেষ্টা করেছি আমরা, করিনি? তোমরা তাতে, আর তোমরা তো 14 গোষ্ঠী মিলে সব মিলে চেষ্টা করলে। শোনো, সোজা কথা পরামর্শ, এখন ইসলামের দাওয়াতের সময়, গুঁতাগুতি করার সময় না। হেফাজতের এত লোক থাকলে গতকালকে দুসনে জুলুস করলো কিভাবে মাজার পূজারীরা? আমরাও বলি ঈদে মিলাদ চলবে না, হেফাজত বলি ঈদে মিলাদুন নবী চলবে না, কিন্তু মাঝখান থেকে মাজার পূজারী এই গরম সুন্নাহ নরম সুন্নি এই শয়তানগুলো যে করলো, কি করলো? আপনারা ঈদে মিলাদুল পালন করলো, আপনি কি করলেন? আপনি কিছু একটা করতে পেরেছেন? কই তার বিরুদ্ধে আপনি নালিশ জ্বালালেন না কেন? সরকারকে বললেন না কেন ঈদে মিলাদুন নবী বন্ধ করা হোক? পারলেন না কেন আপনি? আপনার এত নাকি শক্তি, এত কিছু করতে পারেন, পারলেন না কেন? 4,500 অনুষ্ঠান হয়েছে গতকালকে। কত? 4,500 অনুষ্ঠান হচ্ছে ঈদে মিলাদুন নবী। তোমরা কি করছিলে? ধুপি শিখছিলে তোমরা? আস্তাগফিরুল্লাহ। ওরা বেদাতীদের বিরুদ্ধে লাগবে না, সরে সরে, আর বাকিটা বলার দরকার নাই, আর দরকার নাই। কেন? তাদের বিরুদ্ধে লাগতে পারতো তো, হেফাজত বিশাল শোডাউন দিতে পারতো, দেয়নি কেন শোডাউন? এমনকি শামীম কায়সার লিংকনকে এত গালিগালাজ করলো, কিন্তু যত ভাইরাল শয়তান আছে, শায়েক আছে, একটা কথা বলেছে? একটা কথা বুঝেননি আপনারা, তাই না? কেন? একজন আপনাদের শায়েক বলতে পারতো যে না, শামীম কায়সার লিংকন তিনি একজন নামাজি মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, ভালো দিন সম্পর্কে জানেন। একজন বলেছে? আমি কি বলি না সব কি বুবা শয়তান, সব কি বুবা? একজনও বলেনি, একজনও বলেনি। হ্যাঁ না, ওনারা তালেন অন্য ব্যাপারে বলবে, কিন্তু এই ব্যাপারে বলেনি কথা। কেন বলেনি? কোথায় কি হচ্ছে বাথরুমে গিয়ে লাইভ দিচ্ছে, তাই না? এমনকি জামাত ইসলামের কোন লোক বলেছে ওনারা কি দিন প্রতিষ্ঠা করবে? একজন তো বলতে পারতেন। ধর্ম প্রতিমন্ত্রী মানুষটা কেমন বলেছেন একজন? প্রথম আলো কার্টুনে ওখানে একটা ছবি দিছে, চশমা দিয়ে দূরবীন দিয়ে দেখছে, এই ছবি দেওয়া ঠিক হয়নি। শামীম কায়সার লিংকনকে জামাতের লোক চিনেই না, দেখেনি, নামও শুনেনি। বলেছে একটা কথা, একটাও বলবে না। কি কারণ? কি কারণ বলেন? ওগুলো বলতে হবে না, আমি আপনাদের কষ্ট দিলে দেব, তাই না? শুনুন, আমার কিন্তু 1 ঘন্টা হয়নি এখনো, আর একটু বলবো না শেষ করে দেবো? বলেন, আর একটু বলবো? জাযাকুমুল্লাহ খায়রান। আমি এই আলোচনা উঠানোর উদ্দেশ্য একটা, সে উদ্দেশ্যটা হলো সারা বাংলাদেশের আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা লাগবে। বিভক্তির কোনো সুযোগ দেওয়া যাবে না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তখন ছিলেন একা, কিন্তু শক্তি ছিল তাদের অপরিসীম। আল্লাহু আকবার। তাদের সাহস ছিল কত! আজকে আহলে হাদিসদের সংখ্যা বেশি হয়েছে, শিক্ষাবিদ বেশি হয়েছে, আলেম উলামা বেশি হয়েছে, মাদ্রাসা বেশি হয়েছে, মসজিদ বেশি হয়েছে, কিন্তু শক্তি কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। কারণ কি? কারণ ফাতা যাহাবা রিহুকুম, তোমাদের শক্তি কি হয়ে যাবে? চলে যাবে। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন।
অথবা আহলে হাদিস প্রত্যেকটা ভাই বোনকে বলবো যে বিভক্তির চোরাগলিতে আর চলা যাবে না। আজকে শক্তি থাকতেও বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আজকে যদি আমরা এক থাকতে পারতাম অনেক কিছুই হতো, এটা সম্ভব ছিল, কিন্তু আমরা করতে পারিনি। আমি শুধু কয়েকটা কথা বলবো এই ক্ষেত্রে, বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা হাবলুল্লাহ, হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রজ্জু, তাই না? আল্লাহর রজ্জু দ্বারা সাহাবীরা কি বুঝতেন আমি ওইটাই বলবো। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াত পাঠ করে বলছেন, ইলজামু জামাতাকুম লা তাসিরু আহজাবা। তোমরা ঐক্যকে শক্ত করে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয় না। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন ঐক্য। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলজামু হাযিহি তুআ ওয়াল জামাআহ ফাইন্নাহু হাবলুল্লাহ। তিনি এক জায়গায় কোরআনের কথা বলেছেন, আর এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আল্লাহ বলছেন তোমাদেরকে ইলজামু হাযিহি তুআ ওয়াল জামাআহ, আনুগত্য এবং ঐক্যকে ধরে রাখো। ফাইন্নাহু হাবলুল্লাহ, আর এটাই হলো আল্লাহর রজ্জু। আমি বলতে চাচ্ছি, যারা আহলুল হাদিস তাদেরকে যদি ঐক্যবদ্ধ না রাখা যায়, যদি কেউ ঐক্য থেকে বিপরীত থাকে, বাহিরে থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের পরে বলছেন, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে উজ্জ্বল, জান্নাতীদের মতো চেহারা হবে, আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো, কুৎসিত। এখানে আবার কথা বলছে, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই আয়াতটা উল্লেখ করে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুনেন কি বলে, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন যারা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, কিয়ামতের দিনে তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, জান্নাতীদের মতো চেহারা হবে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। আর যারা বেদাতি হবে, যারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, তাদের মুখটা কিয়ামতের দিন হবে কালো, কুৎসিত। আমরা কি চাই? না, আমরা চাই না। আর যদি মনে করেন আমি একাই জান্নাতে যাব, একা জান্নাতে কে কে যাবেন? হাত তুলে তো দেখি। একা জান্নাতে যাওয়ার সুযোগ আছে? বলে আমাদের ইমামকে, আমাদের ইমাম একা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4597 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইহুদিরা বিভক্ত হয়েছে 71 দলে, খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে কয় দলে? 73 দলে। সব জাহান্নামে যাবে, একটা ব্যতীত। ওটা কি? ওয়াহিয়াল জামাআহ, সেটা ঐক্যবদ্ধ দল। যারা ঐক্যবদ্ধ থাকবে তারাই কি জান্নাতে যাবে। ঐক্য থেকে যেই বিভক্ত হয়ে যাবে, ও যোগ দিল তখন শয়তানের দলে। কার দলে? শয়তানের দলে। এটা আমার কথা না। কার কথা? 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো। ওয়াইয়াকুম আল ফুরকা,
যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, তাদের থেকে অনেক দূরে থাকো, তাদের থেকে অনেক দূরে থাকো। কারণ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ, তার ভাতিজা আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তিনি আহলে হাদিসদেরকে তারা এক করে রেখেছিলেন না? হ্যাঁ, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখনো টিকে আছে আলহামদুলিল্লাহ। কারণ পরের অংশটুকু কি, যখনই বিভক্তি হয়ে যাবে কেউ, আল্লাহ বলছে ওয়াইয়াকুম ওয়াল ফুরকা, তাদের থেকে তোমরা অনেক দূরে থাকো, তাদের আশেপাশে যেও না। ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনে আবাদ, কিন্তু দুইজন থেকে শয়তান অনেক দূরে থাকে। দুইজন যদি বাংলাদেশে থাকে তবুও কি ঐক্যবদ্ধ থাকতে হবে, পৃথক থাকা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু উম্মতি হানাতুন ওয়া হানাত, আমার উম্মতের মধ্যে এই সমস্যা ওই সমস্যা ওই ইখতিলাফ দেখা দিবে। মান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিল উম্মাহ ওয়া হিয়াল জামি' ফাজরিবুহু বিস-সাইফ, আমার উম্মতের ঐক্যকে ফাটল ধরার জন্য কেউ চেষ্টা যদি করে, ইচ্ছা যদি করে, তাহলে তোমরা তাকে তরবারি দ্বারা আঘাত করো। এরপরে 4020 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, ইন্না শাইতানা মা মাল ফারাকাল জামা ইয়ারকুজু, শয়তান তার সাথে থাকে যে ব্যক্তি ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কি করে শয়তান? ইয়ারকুজু, ওর পাছায় লাথি মারতে থাকে। লাথি মারতে মারতে কোথায় নিয়ে যায়? কোথায় নিয়ে যায়? জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন, মান শাজ্জা শাজ্জা ফিল নার, যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ও কোথায় নিক্ষিপ্ত হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামা, যারা ঐক্যবদ্ধ থাকবে আল্লাহ তাদের উপরে রহমত নিরাপত্তা দান করবেন, নাজিল করবেন। বলে আলহামদুলিল্লাহ। যে বিভক্ত হয়ে গেল তার দলনেতা কে হয়ে গেল? শয়তান। সে কোন দলে যোগ দিল? শয়তানের দলে যোগ দিল। আহলুল হাদিস যারা আছে সারা বাংলাদেশে, তাদের সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে? এক। আর এই দায়িত্বটা আমি বরাবরই দিতে চাই সুববানের ভাইদেরকে। তারা পারবে সবার সঙ্গে উঠা বসা করে এই সমাজকে ঐক্যবদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আমার একটা দাবি, আল্লাহ হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ কোন সময়। আহলে হাদিস যত মসজিদ আছে, সমস্ত মসজিদ, সমস্ত মাদ্রাসা জমিয়তে আহলে হাদিসদের তত্ত্বাবধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ। তাহলে ঐক্যটাই শক্তি, ঐক্যই শক্তি। আমি একটা উদাহরণ দেব আপনাদেরকে। একটা উদাহরণের সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। ডাক্তার জাকির নায়েক যখন বাংলাদেশে আসতে চাইলেন, মনে আছে আপনাদের? গত বছর 4 নভেম্বর আসতে চাইল। আমার সাথে সরাসরি বাংলাদেশে যারা যোগাযোগ, তার সাথে মিটিং হয়েছে, যোগাযোগ হয়েছে। যখন জাকির নায়েক আলহামদুলিল্লাহ আমাদের 3টা প্রোগ্রাম দিয়েছিলেন। কয়টা? ঢাকা একটা, রাজশাহী একটা, আর একটা কি দিনাজপুরে, 3টা। তো এখন উনি বলছেন যে রাজশাহীর প্রোগ্রামটা নিয়ে কি করা যায় বলেন তো দেখি। কেন? রাজশাহীর প্রোগ্রামের জন্য তো উনারাও যোগাযোগ করছেন, দেখা হয়নি। আবার রাজশাহীর প্রোগ্রামের জন্য ওখানে আরেকজন আছে, উনারাও যোগাযোগ করছেন। আবার আপনারা বলছেন রাজশাহী মাদ্রাসা ময়দানে আপনারা প্রোগ্রাম করবেন, আমরা যাই কোথায়? বুঝেননি কথা? তোমাদের রাজশাহীটা অন্তত কি থাকে তাহলে এবার? কারণ কয়জন আবেদন করলো তাহলে? হ্যাঁ, আপনারা তো বুঝে গেছেন তাই না? হ্যাঁ, বুঝা যায়নি তো কি করা যায় বলেন? আমি তখন বলে দিলাম, ডাক্তার জাকির নায়েক যেটা বলবেন ওটা করেন। কথা বোঝা গেছে? সরাসরি বললাম। জাকির নায়েক সাহেবের সাথে আমাদেরই যোগাযোগ হয়েছে আলহামদুলিল্লাহ।
তো সরাসরি যোগাযোগ যেটা আপনাদের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তান শেখ আব্দুর রব আফফান মাদানী। তো এরপরে আর একটা ঘটনা, তো পরে তো আসতেই পারলো না, যখন বুঝতে পারলো এই ইবলিসের এজেন্ট গুলো জাকির নায়েকের পিস টিভির কারণে যা হয়েছে বাংলাদেশের ব্যবসা, যদি বাংলাদেশে পা দেয় তাহলে কি হবে? 50% আগে গেছে, বাকি 50% যাবে। 3 সপ্তাহ আগে অনুমতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এখন বন্ধ করলো কেন? যখন বুঝে লিক হয়ে গেছে যে জমিয়তে আহলে হাদিসের প্রোগ্রাম করবে জাকির নায়েক, তাহলে কি অবস্থা খারাপ, অফ হয়ে গেল, আসতে পারেননি। কিন্তু ওখানে জটলা পেকেছিল কিনা? জটলা পাকেনি। আপনি একটা বোর্ড অনুমোদন নিবেন, শুনুন, 3টা দরখাস্ত, কয়টা নেন? এবার সরাসরি সচিবের সাথে আমার কথা হয়েছে, আমাকে বলছে ভাই দেখেন পরিচিত, কি করা যায়, এটা কি এক করা যায় না? আপনারা তো বিশাল জমিয়তে আহলে হাদিস, কিন্তু একবারে 8 সাল থেকে গুছায় আসছে, 850 মতো মাদ্রাসা, অনেক ছাত্র অংশগ্রহণ করে, বোর্ড বেশি পরীক্ষা নিচ্ছে, কিন্তু অন্য যারা দরখাস্ত করেছে তাদের এত প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কিন্তু কাগজ কিন্তু কোথায় ঢুকছে? জায়গা মতো ঢুকে গেছে, ওরা বিপদে পড়েছে। কি করবেন? আমাকে বলতে ভাইটা সমাধান করা যায় না, এখন কি করবেন? আপনারও লোক আছে, উনারও লোক আছে, উনারও লোক আছে, সবাই গুতাগুতি করছে, সবাই তো বলবে বোর্ডে আমারটা দেন। তো ইখতিলাফ হলে আর কি, ইফতিরাক হতে বাকি থাকে। এটা হলো বড় ফায়দা। দেখছেন কত সুন্দর উপকার পাবো না আমরা? অনেক উপকার পাইছি। ভোকেশনাল বোর্ড নিয়ে নিয়েছে, কওমিরা বোর্ড নিয়ে নিয়েছে, কিন্তু আহলে হাদিসরা বোর্ড নিতে পারেনি, এখনো পারেনি। ওদের জমিয়তুল মুদারিসিন আছে, আর একটাতে শিক্ষক পরিষদ আছে, আছে না? বাংলাদেশে আহলে হাদিসদের কোন ফরাম আছে? কেন নাই? যান ফরাম করতে যান, অনুমোদন নিতে যান, ওখানে যা 3 জন হাজির হবে, 4 জন হাজির হবে, 4 ফকির হাজির, আমাকে দেন, বলছে আমাকে দেন, যা দিবই না। ফলাফল কি আসবে? মাশাআল্লাহ, 0, তাই না? হায় হায় হায়, কি ক্ষতিটা হচ্ছে। আমি বলি, সব দল ঢাকাতে সমাবেশ করলো শহরের উদ্যানে, গত সরকারের আমলে, তাই না? আমরা করতে পারতাম না? করতে পারতাম না? প্যাঁচটা কোন জায়গায় বাঁধলো জানেন? সভাপতি হবে কে? প্রধান অতিথি হবে কে? একজনকে বলে দিছিলাম আমি, আপনি টেনশন করেন না, আপনি সবাইকে এক করেন, যে বলবে আমার নাম কোথায় থাকবে ওর নামটা বিসমিল্লাহর উপরে দিব। প্রস্তাবটা খারাপ ছিল? এই বাংলাদেশে বসবাস করছে, কার নাম কোন জায়গায় থাকবে এইটা নিয়ে কারেকশন হয়। সভাপতিকে, প্রধান অতিথিকে, প্রধান আলোচককে, কার নাম আগে থাকবে, কার নাম পিছে থাকবে, কার নাম আগে থাকবে। আমি একজনকে বলেছিলাম, আপনার নামটা 1 নম্বরে থাকবে, তবে পোস্টারের নিচে, ওই উল্টা পিঠে, পোস্টারের উল্টা পিঠে, যেন কেউ দেখতে না পায়, আপনার ইখলাস যেন ঠিক থাকে। রাজি তো? তাহলে বিভক্ত থাকলে কত প্রকারের সমস্যা হয়, এটাকে বোঝা গেছে। আমরা করতে পারতাম ইনশাআল্লাহ। আপনি একটু ইখলাসের সাথে আল্লাহকে বলবেন, দোয়া করবেন, আল্লাহ যারা কোরআন এবং সহিহ হাদিস অনুসারী তাদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও, বলেন আমিন। আমাদের কোন আহলে হাদিস যেন কেউ যেন বিভক্ত না থাকে, শয়তানের দলে যেন কেউ অংশগ্রহণ না করে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, এবং একই সঙ্গে আমরা জান্নাতুল ফেরদাউসে থাকবো ইনশাআল্লাহ। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, আপনার নেতা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, যারা বিভক্ত হয়ে যাবে তাদের নেতা কি হবে? শয়তান, তাই না? আর বলার দরকার আছে? কত বড় মর্যাদার অধিকারী আহলুল হাদিসরা, কত বড় মর্যাদার অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস
ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতটা নিয়ে এসে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। কি? কাল কিয়ামতের মাঠে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, নূহ তুমি কি দাওয়াত দিয়েছিলে? নূহ বলবেন, আমি ৯৫০ বছর দাওয়াত দিয়েছি। কয় বছর? নূহের কওমকে বলে, এই তোমাদের কাছে নূহ গেছিল? আরে নূহ তো দূরের কথা, মা জানা নাযির, আমাদের কাছে কেউ যায়নি। ওরে মিথ্যাবাদী রে ভাই, চিন্তা করতে পারছেন? কয় বছর ছিলেন, দাওয়াত দিয়েছেন, অথচ তার কওম বলছে কি নূহ তো দূরের কথা, কেউ আসেনি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, নূহ তোমার কওম বলছে তুমি দাওয়াতি কাজ করনি, তুমি যাওনি। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমি কিছু বলবো না, আমি গেছিলাম কিনা আমার পক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহের পক্ষে সাক্ষী দিবেন, সমস্ত উম্মতের পক্ষে সাক্ষী দিবেন। আল্লাহু আকবার। কারা সাক্ষী দিবে? আহলুল হাদিসরা সাক্ষী দিবে। আর আহলুল হাদিসদের জন্য সাক্ষী দিবেন সরাসরি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলে দিচ্ছেন, আমার মুহাম্মদের উম্মতের সাক্ষী হবেন সরাসরি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মর্যাদা পাওয়ার পরেও আমরা যদি দলে দলে বিচ্ছিন্ন হয়ে যাই, দাওয়াতি কাজ করবে কে? আজকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তালা মেরে রাখা হচ্ছে। ওই যে জুনায়েদ আল হাবিবের কথা বলছি, মিথ্যুক, এই ব্রাহ্মণবাড়িয়াতে আহলে হাদিস মসজিদে তালা মেরে রেখে দিয়েছে, হাইকোর্ট থেকে রায় দিয়েছে, এরপরে মসজিদ তৈরি করতে পারছে না। ওরা তো আহলে হাদিসদেরকে মুসলমানই মনে করে না, করে? আর আপনারা তাদেরকে দুলাভাই মনে করেন, তাই না? এটাই হলো পার্থক্য। যদি আহলে হাদিসরা ঐক্যবদ্ধ থাকতো, কোন মাদ্রাসা বন্ধ করতে পারতো? কোন মসজিদ ভাঙতে পারতো? সাহস ছিল না। আগামী দিনে এই সাহস আর হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি পরিবেশটা তৈরি করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করার তৌফিক দান করো, আমিন। বিশেষ করে সুববানকে বলবো, সুববানের ঘুমানোর সময় নাই, কাজ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদের প্রত্যেকের দায়ী হিসাবে কবুল করে নিন, আমিন। হ্যাঁ, ও সুববান বলছে যে আমরা এই আয়োজনটা করেছি, আমাদের যেন মানুষ আর্থিক সহযোগিতা করে। আপনারা করবেন নাকি? যদি বলেন যে করব, তাহলে লোক পাঠাবো। এক টাকা হলেও দেন, বেশি টাকা চাই না আমি। সহযোগিতা করবেন, আগে আর্থিক সহযোগিতা, তারপরে কি দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে আগত তারা শপথ করেছিল, ওয়া আলান নাফকা ফিল উসরি ওয়াল ইসরি ওয়া আলাল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। আগে অর্থ দেওয়া, তারপর দাওয়াতি কাজ করা। এটা সহিহ বুখারীর হাদিস। অতএব আপনার যার যতটুকু সামর্থ্য আপনি দিবেন, আপনার এই অর্থের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি কাজটা আল্লাহ এগিয়ে দিবেন ইনশাআল্লাহ, আশা করি। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পকেটে হাত দিবেন, যার যতটুকু সামর্থ্য দিবেন, আর বলবেন আল্লাহ তুমি দাওয়াতি কাজে বরকত দিও। দেন, আপনারা সবাই দেন, সবাই অংশগ্রহণ করবেন, আমিও অংশগ্রহণ করব। এনে তো আমার টাকা নাও তোমরা। বারাকা দিবেন ইনশাআল্লাহ। আমি প্রস্তাব দিয়েছি, বগুড়া জেলা কর্মী সম্মেলন হবে ইনশাআল্লাহ। বলেন, সবার সামনে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? আগামী ডিসেম্বরের মধ্যে বগুড়া জেলা সুববানের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন, অর্থ দিবেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। শেখ অনেক সময় যাবত বসে আছে, অনেক কষ্ট দিয়েছে, আর আমি শেখের কাছে একটা আবেদন করি আপনাদের জন্য। বগুড়া জেলা সুববান কর্মী সম্মেলন করলে ওখানে অডিটোরিয়ামে করবে, আপনি জেদ্দা থেকে একটা ফান্ড পাঠাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রোগ্রাম আমাদের হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তুমি আমাদেরকে এইভাবে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে রাখার ব্যবস্থা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দাওয়াতি কাজে বরকত দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের দেশকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও, আমিন। আমি দোয়া করি
প্রধানমন্ত্রীর জন্য আপনারা কি দোয়া করেন জানি না, আমি দোয়া করি আল্লাহ তাকে তুমি ওই সমস্ত কাজ করাও যে কাজগুলোতে তুমি সন্তুষ্ট, যে কাজ তুমি পছন্দ করো। বলেন আমিন বলেন। এই দোয়াটা করতে পারবেন না? হ্যাঁ, আল্লাহ যে কাজগুলো পছন্দ করেন, যে কাজে আল্লাহ সন্তুষ্ট, সেই কাজগুলো যেন পিএম কে করার তৌফিক দান করেন। এটা কিন্তু দোয়া করতে হয়, শাসকদের জন্য দোয়া করতে হয়, জেলা প্রশাসকের জন্য দোয়া করবেন এইভাবে, আমাদের জন্য যেন ওই কাজগুলো করে যে কাজগুলো তাকওয়াপূর্ণ, নেকিপূর্ণ, আর খারাপ কাজগুলো যেন আল্লাহ তাদেরকে দিয়ে না করান। বলেন আমিন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। শেষ করে দিই। জি, আসসালামু আলাইকুম।